আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আস্ত রসুনে গরুর মাংস রান্নার রেসিপি। এটা কিন্তু উত্তরবঙ্গের মানুষের খুবই একটা জনপ্রিয় খাবার। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকুন। তার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, সাথে আস্ত রসুন নিয়েছি। রসুনগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসটাকেও কিন্তু ধুয়ে নিয়েছি। গরম তেলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু নাড়া দিয়ে নিলাম। 2টা তেজপাতা দিয়ে দিলাম, 2টা এলাচ, 4 টুকরা দারুচিনি এটাও দিয়ে দিলাম। এগুলাকে একটু ভেজে নেব 1 মিনিটের মতো। 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট দিয়ে নিলাম। এগুলাকেও একটু নাড়া দিয়ে নেব হালকাভাবে। 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ। সবগুলো উপকরণকে এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় যাতে কড়াইয়ের সাথে লেগে না যায় তার জন্য অল্প একটু পানি দিয়ে নিলাম। এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া অ্যাড করব। এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এসেছে। এখন আমি কেটে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে নিলাম। মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনারা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মাংসটা এখনও ভালোভাবে কষানো হয়নি। এবার আমি রসুনগুলা দিয়ে দেব। রসুনগুলো আমি কিভাবে পরিষ্কার করে নিয়েছি দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। রসুনগুলার সাথে মাংসটাকে আবারও আমি 10 মিনিটের মতো কষিয়ে নেব। আস্ত রসুনে গরুর মাংস রান্না খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগে। মাংসগুলা কষানো হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা কিছু আলু দিয়ে দেব। আলুটাকেও আমি মাংসর সাথে আবারও 5 মিনিটের মতো কষিয়ে নেব। আলুটাকে কিন্তু অবশ্যই একটু ভেজে নিতে হবে। আলু ভেজে নিলে মাংসের মধ্যে আলু দিলে তার টেস্টটা কিন্তু একেবারে অন্যরকম আসে। আবারও 5 মিনিটের মতো আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার সিদ্ধ হওয়া পরিমাণ পানি অ্যাড করব। আপনারা যতটুকু ঝোল রাখবেন ততটুকু পরিমাণ পানি রাখতে পারেন। আমি মাংসটা এতটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষানোর সময়ই কিন্তু মাংস অর্ধেকটা সিদ্ধ হয়ে এসছে। এখন আমি মাংস থেকে ঝোলটা যে পরিমাণ রাখবো সেই পরিমাণে জাল দিয়ে নিব। মাংসটা ফুটে এসেছে। আমি আরও 20 মিনিটের মতো জাল করতে থাকব। ফিরে আসলাম 20 মিনিট পর। আমি এখানে রাঁধুনির রেডিমিক্স মাংসের মশলা নিয়েছি। এখন আমি 1 চামচ পরিমাণ মাংসের মশলা এখানে অ্যাড করব। আপনারা চাইলে আপনাদের বাড়িতে তৈরি করা মাংসের মশলাটাও অ্যাড করতে পারেন। আমি অবশ্যই আজকে রাঁধুনির মশলাটাই অ্যাড করলাম। এটাকে আমি 10 মিনিটের মতো জাল করে নেব। ফিরে আসব 10 মিনিট পর, ততক্ষণ সঙ্গে থাকুন। ফিরে আসলাম 10 মিনিট পর। মাংস রান্না হয়ে এসেছে। এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নেব। আমি ঝোলের পরিমাণটা একটু কম রাখব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। দেখেই বুঝতে পারতেছেন পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী আস্ত রসুনে গরুর মাংস রান্নার রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই আপনারা একদিন এভাবে মাংস রান্না করে খেয়ে দেখুন কতটা টেস্টি এবং মজাদার হয়। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।